الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تبارك وتعالى في آية أخرى: إن أكرمكم عند الله أتقاكم. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبتر সাথে সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. الحمد لله. বিলরফার মোহাম্মদিয়া মাদ্রাসা
এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানির বিনিময়ে আমরা কিছু সংখ্যক মানুষরে রহমতি বরকতি এই ফিন্ডাল হাজির হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, আর এই মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দান করছেন সমস্ত মাখলুকাতের চাইতে আরো বেশি। লাকাদ কাররামনা বানি আদম, মানুষরে আল্লাহ সব থেকে সম্মান দিয়া সম্মানী মখলুক হিসাবে, সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। এই সম্মানী মানুষটা আবার তার আমলের কারণে, খাসলতের কারণে, চরিত্রের কারণে, তার বিশ্বাসের কারণে এই মানুষটা আবার একেবারে উপরের স্থান থাকে, নামতে নামতে এত নিচে নামে যে গরু গাদার চাইতে আরো নিকৃষ্ট বনে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে ঘোষণা করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে আমি সৃষ্টি করছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষ আবার একেবারে নিম্ন স্তরের মধ্যে পৌঁছে যায়। যেভাবে উঁচা গাছ ফল ধরলে একেবারে উঁচা থাকে, আর ফললে একেবারে খালো পৌঁছে যায়, ঠিক তেমনি ভাবে মানুষরে আল্লাহ সব তাকে সম্মানী করে বানাইছেন। এই মানুষের আবার খাসলতের কারণে মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন শরীফের মধ্যে আলোচনা করছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, অধিকাংশ মানুষ এবং জিন দিয়া জাহান্নামের লাকড়ি বানানি হবে, জাহান্নামের আগুনের জ্বালানি লাকড়ি হইব অধিকাংশ মানুষ এবং জিন। কোন মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবেন? আল্লাহ পরওয়ারদিগারে আলম ঘোষণা করেন, যে মানুষদেরকে আমি আল্লাহ একটা কলব দিলাম, আমার দেওয়া কলবের মধ্যে আমারে অনুভব করলো না, আমার জিকির জায়গা দিল না, আমার ফিকির জায়গা দিল না, যেই মানুষের কলবটা আমি আল্লাহর জিকির ফিকির তাকে শূন্য, এই মানুষটা হইল চতুষ্পদ জানোয়ারের মতো। যেই মানুষটার কান আমি আল্লাহর কথা শুনে না, এই মানুষটা হইল চতুষ্পদ জানোয়ারের মতো। যে মানুষটার চোখ আমি আল্লাহর পথ দেখে না, এই মানুষটা দেখতে যদিও মানুষ দেখা যায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম,
এরা হইল চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুমা দাল, এমনকি জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। তাইলে বোঝা গেল মানুষ সব থেকে দামি মখলুক, আর এই মানুষ তার খাসলত, তার আমল, তার কার্যকলাপের কারণে এই মানুষটা আবার সৃষ্টির একেবারে নিকৃষ্ট স্তরের মধ্যে পৌঁছে যায়। চতুষ্পদ জানোয়ারের চাইতেও মানুষ নিকৃষ্ট বনে যায়, ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিনে কেরাম, মানুষ যদি দামি মানুষ বনতে চায়, তার মর্যাদা ধরিয়া রাখতে চায়, তাহলে তার কিছু কাম আছে না নাই? মানুষ যদি তার মর্যাদা ধরিয়া রাখতে চায়, মানুষ যদি দামি মানুষ বনতে চায়, ফেরেশতার চাইতে মর্যাদাওয়ালা হইতে চায়, তাহলে এই মানুষের জন্য এক নম্বরের কাম হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডর অন্তরের ভিতরে সব সময় লইয়া চলা, ঠিক না বেঠিক? কার ডর? যে মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলার ডর নাই, যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ডর নাই, যে মানুষ আল্লাহরে ডরায় না, এই মানুষের দুনিয়ার এমন কোন বাদ কাম নাই যে কাম করতে পারে না, কথা ঠিক না বেঠিক? যে মানুষ আল্লাহরে ডরায় না, এই মানুষ মা বাবার লগে নাফরমানি করে। যে মানুষ আল্লাহরে ডরায় না, এই মানুষ বউর লগে নাফরমানি করে। যে মানুষ আল্লাহরে ডরায় না, এই মানুষ জামাইর লগে নাফরমানি করে। যে মানুষ আল্লাহরে ডরায় না, এই মানুষে তার ভাই বোনের হক নষ্ট করে। যে মানুষ আল্লাহ তাআলারে ডরায় না, এই মানুষ পাড়া প্রতিবেশীর লগে জুলুম করে, নির্যাতন করে। যে মানুষ আল্লাহ তাআলারে ডরায় না, এই মানুষ ওজনের মাঝে কম দেয়। যে মানুষ আল্লাহ তাআলারে ডরায় না, এই মানুষ অন্ধকারের ভিতরে অনেক খারাপ কাজ করে। যে মানুষ আল্লাহ তাআলারে ডরায় না, এই মানুষে চুরি ডাকাতি থেকে শুরু করিয়া কোন খারাপি থেকে শুরু করিয়া এমন কোন বাদ কাম নাই যে কাম করতে পারে না, কথা ঠিক না বেঠিক? তাহলে মানুষ গুনাহ থেকে বাঁচবার লাগে, মানুষ আল্লাহ ওয়ালা হইবার লাগে, মানুষ দামি মানুষ বনবার লাগে। এক নম্বর কোয়ালিটি যেটা মানুষের ভিতরে থাকার দরকার, এটা হইল আল্লাহর ডর, আল্লাহর ভয়, ঠিক না বেঠিক? আল্লাহরে যদি কেউ ডরায় না, তো পুলিশ ডরাইব। জি, আল্লাহরে যদি কেউ ডরায় না, তাহলে পুলিশ ডরাইয়া বাদ দেওয়া সম্ভব না। কারণ সব সূরাই জানে যে পুলিশের দরিয়া নিলে কি হইব, তারা কিছু টাকা দিলে দ্বারা হালকা করে দিব, আমি সহজে বাড়ি আইতাম পারব। আমি যত বারে থাকবো তত পুলিশের রুজিও বাড়বে, কথা ঠিক না বেঠিক? এই জন্য সুর ডাকাত যারা আছে, এরা কোনো পুলিশের ডরায় না, ডরায় নাই। থানা আদালত এগুলা তারার লাগে কোনো ব্যাপারও না। ওইটা হুজুর কতবার আমাইয়ার পারো, এটা কোনো বিষয়ই নাই। একজন মানুষ এলাকান দেখাইতে পারবানি যে অপরাধ করিয়া জেলও গেছিল, আর জেলও যাওয়ার কারণে এ পুরা ফিরসা হয়ে গেছে, আছেন? খুব কম। বেশিরভাগ মানুষ অপরাধী জেলও যাওয়ার পরে আইয়া আরো বেশি অপরাধ করে। কয় আগে কিছু ডরাইতাম, এবার গিয়া বুঝছি তা কোনটাও না, ঠিক না বেঠিক? আমারে একজনে কইল, হুজুর খুব আরাম এখন, আগল লাগান রয়েছে না, জেল খানিও দেয়, পানিও দেয়, খেদমত করে, বেমার উমার পড়লে ঔষধও দে, ডাক্তারও দেখায়, এখন যে আরাম হয়েছে, এটা এখন আর ডরুর রয়েছে না। মানুষ মানুষ হইব জেলর ডরে, পুলিশের ডরে, ডান্ডার ডরে, না আল্লাহর ডরে? কার ডরে? আল্লাহরেও যদি কেউ ডরায় না, তার কেউরে ডরাইবার তার দরকার আছে? দরকার নাই। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, যে মানুষে নামাজ পড়ে না, এই মানুষরে তুমি করজ দিও না, করজ দিও না।
বেনামাজিরে খরচ দিও না, কারণ যে নামাজ পড়ে না সে আল্লাহর হক আদায় করে না, আর যে আল্লাহর হক আদায় করে না এই মানুষে তুমি বান্দার হক আদায় করবে না। ঠিক না বেঠিক? আল্লাহর হক যে মানুষ আদায় করে না, আল্লাহ তাআলার ভয় যে মানুষের কলিজার ভিতরে নাই, আল্লাহ তাআলার যে মানুষে ডরায় না, এই মানুষ দুনিয়ার কোন মানুষরে ডরাইবার কোন দরকার তো পড়ে না। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, খবরদার যে মানুষে নামাজ পড়ে না তারে খরচ দিও না, কারণ তুমি যে আল্লাহর হক আদায় করে না সে তো বান্দার হক আদায় করবে না। বুঝা গেল মানুষ হইবার লাগে, মানুষের আসল কাম হইল তার কলিজার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডর এবং ভয় পয়দা করা। মানুষ যদি আল্লাহ ডর তার ভিতরে পয়দা করিলায়, মানুষ যদি তার ভিতরে আল্লাহর ডর ঢুকাইলায়, এই মানুষের দ্বারা কোন রকমের গুনার কাম করা সম্ভব হইত না। যদি মনে করে আমি যিনি এই যে অবস্থায় থাকি না কেন, আমার আল্লাহ তো আমারে দেখরা, ঠিক না বেঠিক? খে দেখরা, খে দেখরা, আল্লাহ দেখরা। এই কথা যদি কেউ ভিতরে ডর ঢুকি যায়, সাক্ষী যিনি আছে ইনো যেমন গুনাহ করত না, যিনি সাক্ষী নাই ইনো গুনাহ করত না। ওই যে পীর সাহেবের কাছে বহুত মানুষ মুরিদ হইছে, মুরিদ হইয়া সবরও আশা হইল খেলাফতি পাইলে, কিতা পাইত খেলাফতি পাইলে। এখন মুরিদগুলোর মাঝে চালু মুরিদও থাকই না, বা রাডুয়া মুরিদও থাকই না। তো একজন আসলা একটু সরল সহজ মানুষ, খুব ফরেজগার, সরল সহজ, পাঞ্জাবি উঞ্জাবি অত জুইত থাকে না, ফাগড়ি ফুগড়ি অত জুইত থাকে না। বাকি হকলে মনে করে নেই নাড়ুয়া, আমরার মাঝে সব থাকি সোজা। আমরার সমাজও যে মানুষ যত বেশি আল্লাহওয়ালা, এই মানুষরে আমরা তত সোজা কই না জি, আর যেগুলো যত বেশি বাটফার এগুলো আমরা কই সালা। কথা ঠিক না বেঠিক? আসল চালাক মানুষ যে বাটফার সয়সাইর করে, ওগাইর বাজুর হোগাইর তোলে নেয়, জায়গাত কথা বানাইয়া কই নিতে পারে, এ চালাক। কিতা কইন এ চালাক না? যে সুজা সুজি মাতে এ চালাক, যে সুজা সুজি মাতে সেই আসল চালাক। আমরা এখন ক্রিমিনাল সকল তরে চালাক মনে করি, তাও সকল তরে আমরা এখন চালাক মনে করি। যারা যত বেশি বাটপারি করতে পারে, কয় বুট দিলে তারে দিতে হবে, কারণ হে সকলটা ম্যানেজ করে নিতে পারবে। আর এই আজ হিসাবে বার্তা নাই, কারণ তাই নিতেও তো বুঝই বুঝই। কথা ঠিক না বেঠিক? আর আমার আল্লাহ তাআলা পছন্দ করেন ক্রিমিনালি কথা না সোজা কথা? আরো জোরে কথা। আল্লাহর কাছে পছন্দনীয় কোন কথা? যে মানুষে ফেস লাগাইয়া মাতে না, গাইট লাগাইয়া মাতে না, সুজা সুজি সরল সুজা সাপটা কথাবার্তা কয়, এরার প্রশংসা কে করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন তোমরা কথা বলো তখন সহজ সরল ভাষায় কথা বলো, সুজা সাজা কথা বলো, গাইড লাগাইয়া পেস লাগাইয়া ক্রিমিনালের মতো কথা কইও না। কার কথা? আরো জোরে আল্লাহ কইরা যে ফেস লাগাইয়া গাইড লাগাইয়া মাতিও না, যখন কথা কইবা কুলু কাওলান সাদীদা,
সরল ভাষায় সোজা সাপটা কথাবার্তা কও। ফেস লাগানির মাত মাতিও না। কার কথা? আল্লাহর কথা। ঠিক না বে ঠিক? ফেস লাগানির মাতো মাত্তা না, হিট লাগানির মাতো মাত্তা না, দুইটা নিষেধ। ঠিক না বে ঠিক? কওলু কাওলান লাইয়িনা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল কে কইছেন নরম ভাষায় মাতবার লাগে। কি জাত ভাষায়? নরম ভাষায় মাতবার লাগে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশংসা করছেন। কুকা সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিনে কেরাম, এই জন্য যে মানুষদের ভিতরে আল্লাহর ডর আছে, আল্লাহর ভয় আছে, এই মানুষগুলা ফেস লাগাইয়া গাইট লাগাইয়া মাতে না সোজা সাজা মাতে। আর আমরা কই এরা রে আড়ুয়া। কথা ঠিক না বে ঠিক? আর আল্লাহ কইন এরা হইল সব থেকে বেশি চালাক। সুবহানাল্লাহ। তো ইসলাম পীর সাহেবের মুরিদের মাঝে একজন হইল একটু সরল সোজা মানুষ, বাকি এরা এনে আড়ুয়া মনে করে। কারণ হুজুরের পুরা টার্গেট হইল ও আড়ুয়া এনে খেলাফতি দিব। সুবহানাল্লাহ কইতা। এখন কেমনে তানে খেলাফতি দিবা, বাকি এরা যদি ভুল বুঝেন, এর লাগে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলা। কিতা পরীক্ষা? ও সবর আতো এক একটা ফাঁকি দিয়া আর কইলা রে বাবা নগুন লইয়া এক একজন এক এক বাইরে যাও আর সুরিয়ে কোকান দিয়া কইলা এমন জায়গাত জব করিয়া আনবা যেন কেউ দেখে না, যেন কেউ দেখে না। ওলা এক জায়গাত তোমরা জব করিয়া আনবা। এখন এরা লইয়া গেছে, গিয়া জব করা শুরু হয়েছে। কেউ জঙ্গলের ভিতরে জুফা মাইয়া ডাইন বাউ সাইয়া দেখে যে আন্দাইরি ন কেউ দেখতা না। কেউ কারোর ভিতরে আমাইয়া আন্দাইরির মাঝে জব করছে, কই ন কেউ দেখতা না। কেউ পালন করে তোলে, কেউ খেতা উতা দি ঘুরিয়া ওলাগান যে যেমনে পারে কিতা করছে জব করছে। কেউ দেখে না, খুব কেয়ারফুল, কেউ যাতে না দেখে এরকম জায়গার মাঝে জব করিয়া বাকি সবে লইয়া গেছে। আর ও যে সুজা মানুষটা, এই মানুষটায় সব পাহাড় জঙ্গল গাঁও গ্রাম বাড়ি ঘর সব ঘুরাইয়া আবার ফাঁকি ওটা লইয়া পীর সাহেবের কাছে গিয়া আছে। পীর সাহেবে কইন বেটা তুই জব করছ না, বলে জায়গা পাইছি না। সুবহানাল্লাহ কইতা। আরো জোরে কইতা সুবহানাল্লাহ। তুই জায়গা পাইছ না, ইতা দেখে জব করিলে। আচ্ছা তুমি কেন জব করছো? বা কয় হুজুর এমন জায়গায় জব করছে কেউ বাপেও দেখতো না। দরজা উল্লা জানালা উল্লা সব লাগাইয়া একবারে আন্দাইরের ভিতরে দেখবার কোন কুদরত নাই। জব করছো বলে আমি জব করছি জঙ্গল, এমন গহীন জঙ্গল আমাইছি। তা বল বেটা আমাদের সাহস হোক। তুমি কেন জব করছো বলে আমি পানির তলে ডুব দিয়া আর তলে জব করছি, কেউ যাতে দেখে না। এক একজনে এক এক কানো জব করছেন, কেউ দেখতো না করে। এখন সুজা মেসাম রে হুজুরে ডাকিয়া কইন তুমি জব করতে আল্লাহ না কেন, এরা তো জায়গা করে লাইছে তোকে। এই সুজা মেসাবে উঠিয়া কইন হুজুর আমি জব করতে পারলাম না। কেনে জানোইনি? জঙ্গলের ভিতরে যাই, রুমের ভিতরে যাই, গহীন অরণ্যের ভিতরে যাই, জিনু যাই না কেনে। আমি যখন জব করবার লাগি তৈয়ার হই, তখন আমার দিলে ডাকিয়া কয় রে দুনিয়ার কোন মানুষে না দেখলে কি হবে, আল্লাহ তাআলা তো দেখরা। আর আপনি কইছেন কেউ দেখে না, এমন জায়গার মধ্যে যেন আমি জব করি। হুজুর কেউ দেখে না এরকমের কোন জায়গা তো আমি পাইছি না। কারণ জিনু যাই দেখি, কেউ না দেখলেও তো আল্লাহ তাআলা দেখরা। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ সব দেখনে वाला, সব শুননে वाला।
অতএব আল্লাহ তাআলা সব দেখনেওয়ালা, সব দেখেন। পানির তলে ডুব দিয়ে জব করতাম চাই, তাও দেখি আল্লাহ দেখে। জঙ্গলের ভিতরে ঢুকিয়ে জব করতাম চাই, তাও দেখি আল্লাহ দেখে। ঘরের ভিতরে জব করতাম চাই, তাও দেখি আল্লাহ দেখে। জিনেও যাই না কেন জব করবার লাগি, দেখি আমার আল্লাহ তাআলা দেখে। এই জন্য আমি জব করবার কোন জায়গা পাইছি না, ও রিটার্ন লইয়া আইছি। হুজুরে কইলাম আকল সাক্ষী থাকো, ও বেটারে আমি খেলাফতি দিলাম। ও কা সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল তাকওয়া কারে কয়, আল্লাহর ডর কারে কয়। একেবারে নীরব নিস্তব্ধ কোন জায়গা থাকার বাদেও যদি গুনার কথা মনে আয় আর ও কথা চিন্তা করেন, কেউ না দেখলে কি তৈব আল্লাহ আল্লাহ দেখবা, এই ডর যদি ভিতরে ঢুকে যায় তো আল্লাহ তাআলা আপনি ও ডরখান ভিতরে হারাইতে যত সময় যাইব অত সময়ের ভিতরে আল্লাহ আপনারে ওলি বানাই দিবে। আরো জোরে কইরা সুবহানাল্লাহ। আমরা ওলি হইতাম চাই, কার কার নিয়ত আছে? আল্লাহর ওলি হইয়া কবরও যাইতাম, কার কার নিয়ত আছে? আমারও নিয়ত আছে। আল্লাহ আমরা সবরে তোমার ওলি বানাই দাও, সবে কই আমিন। তো ওলি হইতাম না তো মুকামেটা বানাই লাগবে। কিতা কই লাল কাপড় এখন 2 গজ কিনা লাগবে, আসন লোয়া লাগবে না, ফাঁক পাঞ্জাতন জটা মোটা লাগানি লাগবে, বস্তা একটা এটা কিচ্ছু লাগতো না। মানুষের মনে করে যে এটা না হইলে ওলি হইতে পারতো, আসেনি না? যার যত বেশি জটা তারে একদল মানুষ আছে কয় এগো পুরা কামিল হয়ে গেছে। আর যদি লঙ্গি খুললেই তো পারে মাশাআল্লাহ, কয় আর বাকি নাই, মারিব তোর একবারে হাই কোয়ালিটি পৌঁছে গেছে। এরকম পাগল আসেন না? আসেন না? নাই। জটা মোটা লাগাইলে যদি ফিরুয়া যাইতো, মেড়া মেড়ি সবার আগে ফির হইয়া যাইতো। গাড়ুত গুড়ুত করলে যদি ফির হওয়া যাইতো, গাড়ুয়া বেন সবার আগে ফির হইয়া যাইতো। ঠিক না বে ঠিক? জটা মোটা লাগাইয়া ফির হওয়া যায় না, গাড়ুত গুড়ুত করিয়া ফির হওয়া যায় না, বাউল সাজিয়া আউল সাজিয়া লেমটা হইয়া উলঙ্গ হইয়া ফির হওয়া যায় না। কথা ঠিক না বে ঠিক? ইসলাম পবিত্র ধর্ম, আল্লাহ নিজে পবিত্রতারে ভালোবাসেন, আল্লাহ নিজে পবিত্রতা অর্জন, আল্লাহ পবিত্র। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। ঠিক না বে ঠিক? যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যারা মাসে একবার গোসল করে না, যারা চুল পরিষ্কার করে না, জুতো মোটা লাগাইয়া ঘুরায়, যারা কান্দা বাইতে গেলে পাটার লাগান গন্ধ করে, এই মানুষগুলা কোন অবস্থায় অলি হওয়া দূরের তো কথা, এরা পবিত্র মানুষ হইতে পারত না। কারণ হইল এই মানুষের গার মাঝে গ্রান গন্ধ করে, দুর্গন্ধ করে, গোসল নাই, অজু নাই, পেশাব করি পানি লয় না, আমার মনে হয় পায়খানা করিয়াও পানি লয় না। এমন মারিফতির অবস্থা লইছে। মুহতারাম হাজরিনে কেরাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ধর্ম লইয়া দুনিয়ার জমিনের মধ্যে আইছেন, যেই ধর্মের মাঝে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হইছে যে খামগুলারে, এর মধ্যে 1 নম্বর একটা খামের নাম হইল পবিত্রতা হাসিল করা। ঠিক না বে ঠিক? পবিত্রতা হাসিল না করলে নামাজ পড়লে নামাজ কবুল হবে না, পবিত্রতা হাসিল না করলে রোজা কবুল হবে না, পবিত্রতা হাসিল না করলে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইসলাম পবিত্র ধর্ম,
আর আল্লাহর নবী ঘোষণা করছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। ঠিক না বেঠি? পবিত্রতা আরো জোরে কোকা, পবিত্রতা ঈমানের অঙ্গ। যার কারণে আমরা ধর্মটা পবিত্র ধর্ম, তার ডকুমেন্ট হইল মুসলমানের যত মসজিদ আছে সব মসজিদের মাঝে পেশাব পায়খানার ব্যবস্থা রাখা আছে। এটা আর কোন ধর্মত পাইতা নাই, কারণ আর কোন ধর্মত পেশাব করে পানি লওয়া দরকারই নাই। খালি মন্দির থাকলেও হয়, খালি গির্জা থাকলেও হয়, পায়খানা করিয়া পানি লয় আর না লয় গিয়া ওম শান্তি কইয়া এক মস্তে দিলাই যদি তো হয়ে গেছে। ঠিক না বেঠি? কিন্তু ইসলাম পবিত্র ধর্ম, আল্লাহ পবিত্র, আর পবিত্রতারে আল্লাহ ভালোবাসেন, যার কারণে ইসলাম ও অপবিত্র তাকিয়া কোনো ইবাদত কবুল হয় না। এই কারণে মুসলমানরা যে কত পরিষ্কার পরিচ্ছন্নতার জাতি, তার ডকুমেন্ট হইল মুসলমানের এমন কোন মসজিদ বানায় না যেখানের মধ্যে সুন্দর করে পেশাবের ব্যবস্থা থাকে না, যেখানে পায়খানার ব্যবস্থা থাকে না, যেখানে পবিত্রতা হাসিলের ব্যবস্থা থাকে না। এরকমের কোন মসজিদ, কোন ইবাদতখানা মুসলমানের আছে না? মাতেন না এখানে আসেনি? মুহতারাম হাজরিনে কেরাম, এই জন্য মুসলমান আগে নামাজের চিন্তা করে না আগে পবিত্র হওয়ার চিন্তা করে? নামাজের চিন্তা আগে না পবিত্র হওয়ার চিন্তা আগে? পবিত্র হওয়ার চিন্তা আগে করে। নামাজের ওয়াক্ত বাকি আছে 1 ঘন্টা, এখন আপনি পেশাব করতা, তখনও আপনি চিন্তা করবা যে আমি আমার কাপড় যাতে কোনো ছিটা না পড়ে, আমি যাতে অপবিত্র না হই, কারণ 1 ঘন্টা পরে আমি নামাজ পড়া লাগলো। জোরে কোকা সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিনে কেরাম, পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যতীত কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। শুধু বাইরটা পরিষ্কার করলে হইব না, ভিতরটাও পরিষ্কার করা লাগবে। বারেতে ফিটফাট আর ভিতরে দি সদরঘাট যদি হইতো হইব। বাহিরের সৌন্দর্য খালি বাড়াইলে হবে না। আল্লাহ পরওয়ারদিগারে আলম ঘোষণা করছেন তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়াটা থাকে বাড়ে না ভিতরে? তাকওয়া থাকে বাড়ে না ভিতরে? তাকওয়া মানে ডর, আর ডর জিনিসটা বাড়ে থাকে না ভিতরে থাকে? কলজার ভিতরে। কোকা সুবহানাল্লাহ, আরো জোরে কোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করা হয়েছে, হুজুর তাকওয়া কাকে বলে, তাকওয়া কোথায় থাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি দিয়া 3 বার এইভাবে ইশারা করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইয়া দিলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হইল অন্তরের ব্যাপার, তাকওয়া হইল অন্তরের ব্যাপার, তাকওয়া হইল অন্তরের ব্যাপার। আল্লাহর ডর, আল্লাহর ভয়, এটা অন্তরের ভিতরে যদি আল্লাহর ডর, আল্লাহর ভয় কোন মানুষের পয়দা হইয়া যায়, 1 মিনিটের ভিতরে মানুষটারে আল্লাহ ওলির দপ্তরে নাম উঠাইয়া নিবে। কয় মিনিটের ভিতরে? 1 মিনিটের ভিতরে ওলি বনি যাইব। ঠেলাওয়ালা মানুষটাও, রিক্সাওয়ালা মানুষটাও, ভিখারি মানুষটাও, দিনমজুর মানুষটাও 1 মিনিটের ভিতরে আল্লাহর ওলি বনি যাইব, যদি আল্লাহর ডর তার কলজার ভিতরে ঢুকি যায়, সৃষ্টি হয়ে যায়। জোরে কোকা সুবহানাল্লাহ। ও যে বনি ইসরাইলের গুন্ডা, তার নাম হইল কিফিল। কিতা? কিফিল গুন্ডা। ইলা কোন গুন্ডামি নাই যে তার জীবনও করছে না। আল্লাহ পয়সা দিছে, যা ইচ্ছা তাই করছে। সুন্দরী মহিলা অগলতরে দেখলে পয়সা দিয়া নিলে কেডারি মস্তানি সব তা হরদম চলছে। তার নিকটাত্মীয় বোন সম্পর্কে এক মহিলা আছেন, খুব সুন্দরী রূপসী।
এবং এই মেয়েটা খুব পরহেজগারিনী, আল্লাহরে ভয় করনেওয়ালা। অভাবের মাঝে পড়িয়া এই মেয়েটা কিফিলর কাছে গেছে, কিছু টেকা করজন বলল। কিফিল গুন্ডায় প্রস্তাব দিছে, আমার বোন আমি তোমারে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে, তুমি আমার লগে জিনা করা লাগবো। আরো জোরে কেন? তোমারে আমি টাকা দিব, তুমি টাকা লইয়া গিয়া তোমার প্রয়োজন পুরা করবা, কিন্তু রাত্রে কিন্তু আমার বাড়ি তুমি আওয়া লাগবো। সন্ধ্যার পরে তুমি আমার মনের চাহিদা পুরা করা লাগবো। বিপদ পড়িয়া টেকিয়া বেটি রাজি হয়ে গেছে, রাজি হইয়া টেকা নিছে, জরুরত সারছে। মাগরিবের পরে সন্ধ্যার পরে আইয়া কিফিলর বাড়ি হাজির হয়ে গেছে। কিফিল গুন্ডা দরজা জানালা সব লাগাইয়া রেডি হয়ে গেছে এই মহিলাটার সাথে জিনা করতো। এই সময় এখানো আল্লাহর বান্দির শরীরের মাঝে খাপ সৃষ্টি হয়ে গেছে। কিফিল গুন্ডায় ডাক দিয়া জিকায়, গো ও বোন, তোমারে তো আমি জোর করিয়া আনছি না, তোমারে তো আমি দরিয়া আনছি না, তুমি তো আমার কাছে আইছো, স্বেচ্ছায় তুমি আইছো, টাকা নিয়ে ইচ্ছা মতো তুমি আমার সামনে সময় মতো হাজির হইছো, তাহলে তোমার শরীরের মধ্যে এখন খাপ সৃষ্টি হইল কেন? তুমি কান্দো কোন কারণে? এখন ওই মেয়েটায় জবাব দেয়, রে ভাই কিফিল, আমি কাফি কোন কারণে জানোনি? দরজা লাগাইছো, জানালা লাগাইছো, সব লাগাইছো, অন্ধকারের ভিতরে গুনাহ করবাই, জিনা করবাই, দুনিয়ার কোন মানুষে দেখতো নাই, কিন্তু আল্লাহ তাআলার চোখ কেমনে বন্ধ করবাই? আল্লাহ তো সব দেখনে ওয়ালা, সামিউম বাসীর। আল্লাহ সব দেখনে ওয়ালা, সব শুননে ওয়ালা। ও ভাই কিফিল, দরজা জানালা সব লাগাইয়া দুনিয়ার মানুষের চোখ বন্ধ করে লাইছো রে ভাই। আল্লাহর চোখ কেমনে বন্ধ করবা? এই জন্য আমি কান্দি। জীবনে কোনো বেগানা পুরুষে আমারে সইছে না, জীবনে কোনো নাফরমানি আল্লাহর করছি না। আজকে অভাব পড়িয়া টাকা নেওয়ার কারণে তোমার লগে নাফরমানি জড়িত হওয়া লাগে। ও ভাই, আল্লাহরে ভয় করো, আল্লাহ তাআলারে ডরাও। এই মহিলাটায় যখন কিফিল গুন্ডারে ওয়াজ করছে, লগে লগে কিফিলর শরীরের মাঝেও খাপ সৃষ্টি হয়ে গেছে। ওয়াজ আল্লাহ গান শুনলে 1 মিনিটের ওয়াজ যথেষ্ট, ঠিক না বেঠিক? এই মহিলাটায় কিফিল দে ওয়াজ করছে, যেইলা ফ্যান্ডেল টাঙ্গাইয়া, জি পোস্টার ছাপাইয়া, মাইকুক লাগাইয়া 1 মিনিট ওয়াজ করছে। কয় মিনিট? 1 মিনিট অন্ধকার রুমের ভিতরে ওয়াজ করছে। ও আমার ভাই, তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। দরজা জানালা সব লাগাইছো, দুনিয়ার কোন মানুষ দেখতো নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর চোখটা তুমি বন্ধ করবা কিভাবে? যখন 1 মিনিটের একটা ওয়াজ করছে, কিফিলর মনের ভিতরে ওয়াজে তাসির করছে, কিফিলর শরীরের মাঝে কাঁপ সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। কিফিল আল্লাহ তাআলার ডর কিফিলর গুন্ডার মনের ভিতরে ঢুকে গেছে, কলজার ভিতরে ঢুকে গেছে। এখন কিফিলে ডাক দিয়ে কয়, গো আমার বোন, তুমি যাও, আমি তোমারে ছাড়ি দিলাম, তোমার লগে আমি আর জিনা করতাম নাই। ও আমার বোন গো, খালি তোমার লগে জিনা করতাম নাই তাও নাই, আজকে তাকে আল্লাহ যতদিন বাঁচাইয়া রাখে, আমি আর কোনদিন কোন বেগানা মহিলার সাথে নাফরমানি করতাম নাই। তুমি আমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমারে হেদায়েত দিয়া দেয়। বেটা গুনাহ করতে আসেন, এখন মহিলাটারে ছাড়ি দিছে, মহিলা বাড়িতে গেছে, খুশি হইয়া না বেজার হইয়া। আবার লগে এখানে কইছে, তোমারে যে আমি পয়সা দিছি এগুলো আমারে আর দেওয়া লাগতো না, এগুলো তোমারে হাতিয়া দিলাম। ওকা সুবহানাল্লাহ। মহিলাটা বড় খুশি হইয়া আল্লাহর বান্দি বাড়িতে গেছে। বাড়িতে তাকিয়া যাওয়ার পরে ঘটনাক্রমে ও রাত্রেই কিফিল গুন্ডা মারা গেছে। ও রাত্রেই বেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মানুষ, গুন্ডা সান্ডা বড় ডাকাত ডুকাইত মূল্যও তো মানুষ দেখা তাই না, জি
লাইন ধরছে মানুষ কিফিলর বাড়িতে ইয়া দেখবার লাগে কিতা অবস্থা। সবে সকালে ফজরের বাদে কিফিল গুন্ডার বাড়ির মাঝে ইয়া দেখে কিফিলর দরজার মাঝে গায়েব থাকি কে সাইনবোর্ড মারি দিছে ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিফিলর জিন্দেগীর সমস্ত গুনাহরে মাফ করিয়া দিলাইছে। ও বিলর বাজারের মুসলমান, এই কিফিল গুন্ডা আল্লাহর দরবারে মাফ পাইল কত বছরের ইবাদত করিয়া, কত বছর? 1 মিনিটের ওয়াজ শুনছে, 1 মিনিটে তার কলজার ভিতরে মালিকের ডর পয়দা হয়ে গেছে, 1 মিনিটের ভিতরে আল্লাহর ডরাই গেছে। আর ডরাইয়া জিন্দেগীর গুনাহ থেকে তওবা করিয়া কইছে মাহবুব যা করছি ভুল হইছে, আর জীবনে করতাম না, তওবা করছে। আল্লাহ পরওয়ারদিগারে আলমে 1 মিনিটে কিফিলটে গুন্ডা থাকি আল্লাহ তাআলা ওলি বানাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই সমস্ত মানুষের ভিতরে আমি আল্লাহর ডর আছে, আমি আল্লাহর ভয় আছে, এই মানুষদের কোনো চিন্তা নাই যে মানুষগুলা আমার ওলি, আমার বন্ধু হয়ে যায় যারা, তারার কোনো চিন্তা নাই, তারার কোনো ডর নাই। আমার ওলি বনবো খে কারে আমি আল্লাহ ওলি বানাইমু জাননি? 2টা শর্ত যারা পূরণ করবে তাদেরকে আমি আল্লাহ ওলি বানাইব। জোরে কৌকা কয়টা শর্ত? আল্লাহর ওলি হইতে চাও 2টা শর্ত পূরণ করো, আল্লাহর ওলি হইয়া যাইবে। ঠেলাওয়ালা, তুমি আল্লাহর ওলি হইতে চাও 2টা শর্ত পুরা করো, ঠেলা চালাইয়া আল্লাহর ওলি হইয়া যাইবাই। রিকশাওয়ালা 2টা শর্ত পুরা করো, আল্লাহর ওলি হইয়া কবরও যাইবাই। খেতওয়ালা 2টা শর্ত পুরা করো, আল্লাহর ওলি হইয়া কবরে যাইবাই। মা বইন হল 2টা শর্ত পুরা করো, রাবিয়া বছরের লাগান ওলি বনিয়া কবর যাইবাই। ও রাজমিস্ত্রির খাট মিস্ত্রির থেকে শুরু করিয়া ব্যবসায়ী চাকরিজীবী যত মানুষ আমরা আছি, ধনী থাকি গরিব থাকি, শিক্ষিত থাকি অশিক্ষিত থাকি, আলিম থাকি পাবলিক থাকি, যেই আমি থাকি না কেন 2টা শর্ত পুরা করার লগে লগে আল্লাহ তাআলা নামখানা আমার আল্লাহর ওলিদের দফতরে উঠাইয়া নিবা। সুবহানাল্লাহ। কয় শর্ত? 59 আমার কথা না আল্লাহর কথা? ওলি বনবার লাগে আল্লাহ সহজ পদ্ধতি বানাই দিয়েছেন। ওলি বনতাই চাও 2টা কাম করো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বরের শর্ত হলো ঈমান আনো, আমি আল্লাহর উপরে মজবুত ঈমান আনো। আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই, খাওয়ানে वाला নাই, বাঁচানে वाला নাই, মারনে वाला নাই, इज्जत देने वाला नहीं, बेइज्जत करने वाला नहीं, सुख देने वाला नहीं, दुख निवारण करने वाला नहीं, संतान देने वाला नहीं, सब किचुर मालिक আমি আল্লাহ। এই কথার উপর মজবুত ভাবে ঈমান আনো। আর 2 নম্বর কাম হইল ওয়া কানু ইয়াত্তাকুন। চলতে ফিরতে 24 ঘন্টা আমি আল্লাহর ডর তোমার ভিতরে লইয়া লইয়া চলো। আমি আল্লাহর ডর যদি তোমার কলজার ভিতরে থাকে রে ঈমানদার, আমি আল্লাহরে ডরাইতে তোমার 1 মিনিট যদি সময় লাগে, আমি আল্লাহ 1 মিনিটের ভিতরে তোমারে ওলি বানাইয়া নিব। তাহলে ওলি হওয়া সহজ না কঠিন? আরো জোরে বলুন। ওলি হওয়া সহজ। ঠেলা চালানি কথা কি ওলি হওয়া? খেত কথা কি ওলি হওয়া? সহজ সহজ কাম ওলি হওয়া। কেমনে? আপনি আল্লাহরে ডরাই যায়, কোন গুনার সুযোগ আছে করতে আছিল, আল্লাহরে ডরাইয়া গুনাহ বাদ দিলাইছেন না, না আমার আল্লাহ দেখরা বাদ দিলাইছেন, লগে লগে আল্লাহ আপনার নাম আল্লাহর ওলির দপ্তরে উঠাই লিবা। কোকা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোন মানুষ যদি আল্লাহর ওলি হইতে চায়
তাহলে তার 1 নম্বর কাম হইল কারে ডরানি, আরো জোরে কও কারে ডরানি, আল্লাহরে ডরানি, আল্লাহরে ডরানি। আমার দুনিয়ার কোন মানুষে আমার অপরাধ যদি না জানে, আল্লাহ জানেন না জানেন না, আল্লাহ জানেন না জানেন না। এই কারণে গুনাহ তাকে নিজরে বাঁচাইয়া রাখা আল্লাহর ডরে, এটার নাম হইল তাকওয়া, এটার নাম হইল আল্লাহরে ভয় করা। যে মানুষ হলে আল্লাহরে ডরায়, আল্লাহর কাছে তারার দাম সব থেকে বেশি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা ঘোষণা করছেন নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি, যে মানুষে আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি যে মানুষে আল্লাহরে সব থেকে বেশি ডরায়। কথা ঠিক না বেঠিক? যে আল্লাহরে বেশি ডরায় তার দাম আল্লাহর কাছে বেশি। এখন আল্লাহরে বেশি ডরায় কারা, এই সার্টিফিকেট কার কাছ থেকে নেওয়া লাগবে? আরো জোরে আল্লাহরে বেশি কারা ডরায়? এই পর্যন্ত আলোচনা থেকে আমরা ওখান বুঝলাম ও মানুষের দাম আল্লাহর কাছে বেশি যে মানুষের ভিতরে আল্লাহর ডর বেশি। আল্লাহরে বেশি খেয়ে ডরায় বন্দা বান্দি ওগুলোর মাঝে কোন বন্দা বান্দি ওগুলো আল্লাহরে ডরায় বেশি, এটার ঘোষণা ও আল্লাহ তাআলা দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পরওয়ারদিগারে আলম ঘোষণা করছেন নিশ্চয় আমার বান্দা বান্দীদের মধ্যে আমি আল্লাহরে সব থেকে বেশি ভয় করে তারা যারা আলিম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সার্টিফিকেট না শেখ হাসিনার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া সার্টিফিকেট। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ কইরা যে আমার বান্দাগুলোর মাঝে আমারে সব থেকে বেশি ডরায় তারা যারা আলেম। আলিমরা আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে। মুহতারাম হাজিরিনে কেরাম, এই পর্যন্ত আমার কথা বুঝিয়া থাকলে কোকা মানুষের মাঝে কোন মানুষের দাম আল্লাহর কাছে বেশি? যে আল্লাহরে ডরায় বেশি। আল্লাহ কইরা যে বেশি আলিমুল্লাহ বাবুল্লাহ, তাহলে বোঝা গেল মানুষের মাঝে সব থেকে বেশি দামি মানুষ কারা? আলিম। সুবহানাল্লাহ। কথা সহজ না কঠিন? কথা সহজ না কঠিন? আলিমের মর্যাদা কে বাড়াই দিছেন? কে বাড়াই দিছেন? আল্লাহ বাড়াই দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে আলোচনা করেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। নবী আপনি বলেন যারা আলিম আর যারা আলেম না তারা কি কখনো সমান হইতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হইতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কোনো অবস্থায় সমান হইতে পারে না। মুহতারাম হাজিরিনে কেরাম, আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইলেন নবীদের ওয়ারিস। নবীর ওয়ারিস যারা হয় তার মর্যাদা বেশি না কম? আরো জোরে কোকা বেশি না কম? আল্লাহর নবী আরো ফরমান ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আল্লাহর কাছে শয়তানের কাছে একজন ফকিহ একজন আলিম শয়তানের কাছে 1000 ইবাদত করনেওয়ালা সাধারণ মানুষের চাইতেও একজন আলিম শয়তানের কাছে বেশি ভয়ঙ্কর। 1000 ইবাদত করনেওয়ালারে শয়তান এতটা ডরায় না, 1000 নামাজ পড়নেওয়ালা সাধারণ মানুষরে শয়তান এতটা ভয় করে না, 1000 তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষরে শয়তান এত ভয় করে না, 1000 সাধারণ জিহাদ করনেওয়ালা মানুষরে শয়তান এতটা ভয় করে না, 1000 দুরূদ শরীফ পড়নেওয়ালা মানুষরে শয়তান এতটা ভয় করে না, 1000 জিকির
करने वाला মানুষ রে শয়তান এতটা ভয় করে না 1000 তবলিগ करने वाला মানুষ রে শয়তান এত ভয় করে না একজন আলিম রে শয়তান যত ভয় করে কারণ 1000 আম পাবলিক রে দুকা দিয়া বুকা বানাইয়া ইবাদতের মাঝে গন্ডগোল দরাই দেওয়া শয়তানের লাগি সহজ কিন্তু একজন আলিম রে বুকা বানাইয়া দুকা দিয়া গুমরা বানানি শয়তানের লাগিয়া 1000 আম পাবলিকের চাইতে আরো কঠিন ঠিক না বেঠিক আমরা ঠিক কইলেও ঠিক আমরা ঠিক না কইলেও ঠিক কারণ এটা হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়া ঘোষণা করা কথা ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ একজন ফকিহ একজন আলেম শয়তানের কাছে 1000 ইবাদত করনে ওয়ালার চাইতেও বেশি ভয়ঙ্কর মুহতারাম হাজিরিনে কেরাম অতএব আলিমের মর্যাদা আল্লাহ ঘোষণা করছেন বেশি আলিমের মর্যাদা রাসূল ঘোষণা করছেন বেশি আমরা আলিমরে মর্যাদা দিতাম না দিতাম না আরো জোরে কইখা দিতাম না দিতাম না আমরাও আলিমরে মর্যাদা দিতাম আমরাও আলিমরে মহব্বত করতাম শেষ কথা হইল আলিমরে মহব্বত করবা আপনি চিন্তা করে দেখো কা যে এখনো যে যুগ আপনার আর 15-20 হাজার না হইলে গড় চলে না ও যুগ আপনার আর ইমাম সাহেবের বেতন কত দেন 3,500 সময় মতো ফাইন না বলে এখন বেটায় 3,500 ইমামতি করডা ইলাকান খালি তাইন নিনা আরো ইমাম হল আছে এখন এরার ভিতরে আরো নিচেও আছে এখন এরার ভিতরে যদি বাকি আমরার লাগান যদি চিন্তা ঢুকতো যে আমার 3,000 কেমনে হইব আমি মাসও 20,000 ইনকামের চিন্তা করার দরকার আমি এটা বানর টং দিলে তো মসজিদ থাকি বেশি ইনকাম হইব ঠিক না বে ঠিক আমি কাঁচা আনাজের ব্যবসা করিতে আরো বেশি লাভ হইব আমি কাপড়ের দোকান দেই যদি আরো বেশি লাভ হইব এরকম যদি দুনিয়ার লোভেরার ভিতরে ঢুকে যাইতো তে মসজিদ ইমামতি কে করতে আছে ইমাম মিলল এই কারণে আলিম হল তোরে নবী ওয়ারিস ঘোষণা করছেন এমনি নাই কারণ এই উলামা হলে নিজের চিন্তার থাকি উম্মতের চিন্তা বেশি করবা আর করদানি না করদানি আর নাইলে ও যুগ 2,500 টাকায় মাদ্রাসাত পড়ানি আর 2,000 টাকা ইমামতি করা ইতা আপনারা নিজেরা নিজের বিবেকরে জিকিয়ে দেখো কা আপনারা কেউ রাজি হইবেন আপনারা কেউ রাজি হইবেন একদিন গাড়ি দৌড়াই 2-3-4,000 টাকা আপনার খরচ হইব ঠিক না বেঠে আর 10,000 টাকা যাইব একদিনের গাড়ির ভাড়া এখন চিন্তা করে দেখো কা যে আল্লাহর রাসূলে যে আলিম হল তোরে ওয়ারিস ঘোষণা করছেন এমনে নাই নবীজি ঘোষণা করছেন বুঝিয়া শুনিয়া যে আল্লাহ ও মানুষগুলোর ভিতরে সিনার ভিতরে কোরআন জমাইয়া দিবা যারার ভিতরে নবীর লাগান উম্মতরে দিয়া দরদ থাকবো এরা দেখবো এরার চৌকুর সামনে মানছে 50,000 টাকা রুজু করে কিন্তু ইবাদতি যাইতো না 50,000 এর জায়গা আপনার 45,000 মাইনাস করিয়া 5,000 টাকায় মাদ্রাসাত পড়াইবো 3,000 টাকায় কোরআনের খিদমত করব 2,000 টাকায় মসজিদ আবাদ করিয়া রাখবো মানুষের যাতে উম্মতের যাতে সমস্যা না হয় যে উলামা হলে যে আলিম হলে এত কুরবানি স্বীকার করেন দিনের লাগি এরারে আমরা মায়া কম করতাম না বেশ করতাম কম না বেশি এরারে আমরা মহব্বত বেশি করতাম এরারে আল্লাহ এই জন্য সার্টিফিকেট দিছেন যে এরা আমি আল্লাহরে সব থাকি ডরাইন এরার ভিতরে যদি আল্লাহর ডর বেশি না থাকতো তার 3,000 এর ইমামতি ছাড়িয়া কোন আমলো বেটা বাড়ি দিয়া করাইয়া আর আরো যে দান হয় বেটা এমনি ফার্স্ট কেয়ার গেট করেন যদি আস্তা বছর ঘুমাইয়া গেল কথা ঠিক নি না বেঠে কিন্তু খালি এইরকম যত ইমাম সাহেব আছে যত মাদ্রাসাত পড়াইরা ফিরোজার মাদ্রাসা আপনার মাদ্রাসা খবর লোক বেতন কত ঠিক না বেঠিক এই জন্য আলিম হল তরে আল্লাহ নবীর ওয়ারিস ঘোষণা করছেন আলিম হল তরে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াই দিবেন কেনে কারণ এরা দুনিয়ার বাই চাইতা না না চাইয়া কিয়ামত পর্যন্ত এরা কোরআন শরীফ মানুষের কাছে পৌঁছাইবার লাগি কোরআন পড়াইবার লাগি আর পড়বার লাগি এরা
নাওয়া খাওয়া সব ছাড়িয়া এরা ও লাইনে মেহনত করবা। এই জন্য আল্লাহ এরারে নির্বাচিত করছেন, পছন্দ করিয়া বানাইছেন। আমরা এরারে পছন্দ করতাম, ঠিক না বে ঠিক? কোনদিন কোন আলিমের বিরুদ্ধে আমরা কোনো কথা কইতাম না, কোন আলিমরে আমরা হে নজরে তাকাইতাম না। কোন আলিমরে, আলিমের মর্যাদা তো আজিগুরুর চেয়ারম্যান থাকে বেশি, কথা ঠিক না বে ঠিক? আলিমের মর্যাদা শেখ হাসিনা তাকেও বেশি, প্রেসিডেন্ট তাকেও বেশি। এই কারণে এরা মর্যাদা আমরা দিতাম, অন্তর থেকে এরার প্রতি ভালোবাসা রাখতাম, শ্রদ্ধা রাখতাম। আর নিজের বাচ্চাইন্তরেও আলিম বানাইবার লাগে, কোরআন পড়নেওয়ালা বানাইবার লাগে আমরা মাদ্রাসা ভর্তি করতাম, ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আযান হয়ে গেছে, যার কারণে আমি আর আপনারা কোনটা কইলাম না। পরবর্তী উলামায়ে কেরামের কাছে আপনারা মাদ্রাসার লাগি সহযোগিতা করবা। ইসমাইল বুখারী সাহেব বা আফজাল রহমান সাহেব, আমরা প্রিয় মানুষ মুশাহিদ কাশেম সাহেব তাইনো আইবা, আমরা মুজাহিদ ভাইও আইবা ইনশাআল্লাহ। বহুত উলামায়ে কেরাম আপনারা সব যারা বাজার ঘাটে আছেন তারাও আইউকা, আর দিল ভরিয়া আমরা ইনশাআল্লাহ কথা শুনবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ আমরা যারা তুটাইছি আল্লাহ আমরার জিন্দেগীর জানা ও জানা লুকাইল জাহিরা সমস্ত গুনারে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ আমরার কবরবাসী মা বাপর কবর বেহেশতের বাগান বানাই দাও। আমরার জিন্দা মা বাপর হায়াত বাড়াইয়া দাও। তন মন ভরিয়া মা বাপর খেদমত করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি মার খানদান বাপর খানদান ওর খানদান ওরে খানদান ওর সমস্ত মুর্দেগান সকলরে মাফ করে দাও। আমরার বহু বাচ্চা ইন্তরে মাফ করো, আত্মীয় স্বজন সকলরে মাফ করো। মায়া করনে ওয়ালা মোহব্বত রাখনে ওয়ালা तमाम রে মাফ করে দাও। ইয়া আল্লাহ নয়া পুরানা যত মুমিন মুমিনাত মুর্দেগান সকল কবরবাসী হইছেন তারার কবর দে জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ আমরার বেমারি সকলের বেমার দে শিফা ফরমাও, অভাবী সকলের অভাব রে দূর ফরমাও। আল্লাহ ঋণী সকলের ঋণ থেকে উদ্ধার করো, শান্তি জানো শান্তি দিয়া দাও। বেকার সকল তরে হালাল রোজগার দান করো। যে যে বিপদ আছেন বিপদ খান তাকে উদ্ধার করে দাও। বিদেশি সকল তরে বিদেশের জমিন সহি সালামতে রাখো। হালাল রুজি রোজগার করাইয়া সহি সালামতে বাড়ি ঘর খানা পৌঁছাই দিয়াও। এই বিলর ভার মোহাম্মদিয়া মাদ্রাসারে কবুল ফরমাও। মাদ্রাসার জরুরত সকল তরে আপনার গাইবে খাজানা তাকে পুরা ফরমাও। মাদ্রাসার লগে সরু তাকে লাগিয়া তাকিয়া যারা কবরবাসী হয়েছেন তারার কবরটা জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ মাদ্রাসার লগে যারা লাগাইলা আছেন উস্তাদ সকল, কমিটিওয়ালা সকল, ছাত্র দেনেওয়ালা সকল, মোহব্বত করনেওয়ালা সকল, আল্লাহ সবরে কবুল ফরমাও। সবর লাগি মাদ্রাসার কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ আপনি নাজাতের উসিলা বানাইয়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.